দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপির অবস্থা তো খুব ভালো অবস্থা নাই এখন, সেজন্য বলতে হবে দুটো প্ল্যাটফর্ম শক্তিশালী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অনুপস্থিতি ইতিহাসকে অসম্পূর্ণ করে তোলে। তাদের মধ্যে দুটি নাম সবচেয়ে আলোচিত, বেগম খালেদা জিয়া এবং লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছেন 3 বারের প্রধানমন্ত্রী। কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না, আমরা সবসময় রেশনের চালই খাই। আরেকজন সেনাবাহিনীর সর্বোচ্চ পদ থেকে সরাসরি দখল করেছেন রাষ্ট্র ক্ষমতা। তাদের রাজনৈতিক পথ চলা ছিল কখনো মুখোমুখি সংঘর্ষে, আবার কখনো কৌশলগত অবস্থানে। বিএনপির ভবিষ্যৎ কি হবে? বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে যাবেন কিনা? চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে জেনে নেই খালেদা জিয়া ভার্সেস হুসেন মোহাম্মদ এরশাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে কে ছিলেন সেরা। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায়। তিনি শিক্ষা জীবন শুরু করেন দিনাজপুরের স্থানীয় স্কুলে, পরে ভর্তি হন দিনাজপুর সরকারি মহিলা কলেজে। 1960 সালে খালেদা জিয়া বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে। সে সময় তিনি একজন গৃহিণী হিসেবেই জীবন কাটাচ্ছিলেন। তার রাজনীতিতে প্রবেশ ঘটে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালে বিএনপির চেয়ারপারসন হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই নারী কি পারবে রাজনীতি সামলাতে? কিন্তু খালেদা জিয়া সবাইকে অবাক করে দেন। বিরোধী নেত্রী হিসেবে তার নেতৃত্বে গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলন। অপরদিকে হুসেন মোহাম্মদ এরশাদের জন্ম 1930 সালের 1 ফেব্রুয়ারি ভারতের কোচবিহার রাজ্যে। দেশ বিভাগের পরে তিনি পরিবারের সঙ্গে চলে আসেন রংপুরে। শিক্ষা জীবনে এরশাদ প্রচণ্ড মেধাবী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরশাদ 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। 1975 সালের পরে তিনি হয়ে ওঠেন সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ। এরপর শুরু হয় তার ক্ষমতার পথে যাত্রা। 1982 সালের 24শে মার্চ প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে সরিয়ে দিয়ে তিনি নিজেই রাষ্ট্র ক্ষমতা দখল করেন। 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খালেদা জিয়া মোট 3 বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, 1991, 1996 এবং 2001 সালে। এরশাদ ছিলেন 9 বছরের রাষ্ট্রপতি। তার শাসনকাল ছিল 1982 থেকে 1990 সাল পর্যন্ত। 1990 সালে এরশাদ বিরোধী গণ আন্দোলনে খালেদা জিয়া ছিলেন প্রধান নেতা। 1987 থেকে 1989 সালে এরশাদ বিরোধী আন্দোলন চরম পর্যায়ে ওঠে। তখন 3টি প্রধান দল বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াত এক হয়ে রাজপথে নামে। 1990 সালের ডিসেম্বর মাসে গণ অভ্যুত্থানে বাধ্য হয়ে এরশাদ পদত্যাগ করেন এবং গ্রেপ্তার হন। খালেদা জিয়ার শাসনকালে প্রথম সংসদীয় সরকার চালু হয়। নারী শিক্ষার অগ্রগতি হয়। তবে একই সঙ্গে ছিল রাজনৈতিক সহিংসতা, নির্বাচন বর্জন সংকট এবং দুর্নীতির অভিযোগ। বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে তারা হলো অবৈধ। অপরদিকে এরশাদের শাসনকালে উপজেলা ব্যবস্থা করা হয়, ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে ছিল দুর্নীতির মামলা, অনৈতিক সম্পর্কের গুঞ্জন এবং সামরিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। It is both a great privilege and pleasure for my wife and myself. 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হন। পরবর্তীতে 2018 সালে তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আবারও কারাগারে যান। তার বিরুদ্ধে বহু মামলা, বহু রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ থাকলেও বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন ম্যাডাম দলের প্রতীক। মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? এরশাদের বিরুদ্ধে বহু দুর্নীতি মামলা হয় এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত জেল খাটেন। তবে আশ্চর্যের বিষয়টি হচ্ছে তিনি জীবনের এত খারাপ পরিস্থিতিতেও রাজনীতি ছাড়েনি। 1986 সালে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নিয়েই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 2008 সালে তার দল আবারও সংসদে যায়, এমনকি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে একটা কথা বলতেই হয়, এরশাদ মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমরা জাতীয় পার্টির নির্বাচনে বিশ্বাসী। বড়গাছাগুলোর কথা শুনে আজকে আওয়ামী লীগকে আওয়ামী লীগই ধ্বংস করছে।
খালেদা জিয়া বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং শারীরিকভাবে অসুস্থ। তবুও তার দল বিএনপি আজও দেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে টিকে রয়েছে। বিএনপির ছিন্নভিন্ন অবস্থা, নির্বাচন আসবে কিনা সে সম্বন্ধে নিশ্চয়তা নেই। হুসেন মোহাম্মদ এরশাদ 2019 সালের 14 জুলাই ঢাকায় মারা যান। তার মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্বে আসে তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের। একজন নারী হয়েও চ্যালেঞ্জে ভরা জীবনের মধ্যেও খালেদা জিয়া নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। সমালোচনা ও বিতর্ক থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এরশাদ ছিলেন একজন জটিল চরিত্র, স্বৈরশাসক বলেও সমালোচিত, আবার উন্নয়নের রূপকার বলেও প্রশংসিত। তবে তাকে ঘিরে ছিল বিতর্ক, রাজনীতি শক্তি আর নাটকীয়তা। তবে এটুকু নিশ্চিত যে বাংলাদেশের ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে থাকবে। তো ভিউয়ার্স, আপনার মতে রাজনৈতিক অঙ্গনে কে সেরা ছিল, হুসেন মোহাম্মদ এরশাদ নাকি বেগম খালেদা জিয়া? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।